पश्चिम मेदिनीपुर जिले में हजारों की संख्या में अवैध टोटो के चलने के कारण ऑटो चालकों की रोजी रोटी पर शामत आ गई है। इसके विरोध में ऑटो चालकों ने आरटीओ के दफ्तर का घेराव करके विरोध प्रदर्शन किया। ऑटो चालकों ने आरोप लगाया कि बिना किसी सरकारी मान्यता के गैर कानूनी और अवैध तरीके से टोटो चालक धड़ल्ले से अपने वाहन को सड़कों पर दौड़ा रहे हैं और हजारों रुपए का रोजगार कर रहे हैं। लेकिन दूसरी तरफ सरकार को टैक्स का भुगतान करने एवं कानूनी तरीके से अपने वाहन का लाइसेंस प्राप्त करने के बावजूद ऑटो चालक दिन प्रतिदिन बेरोजगार हो रहे हैं। उनके सामने रोजी रोटी की शामत आ गई। यदि परिवहन दफ्तर अविलंब इसके खिलाफ कोई कदम नहीं उठाता तो वे बड़े से बड़े आंदोलन की तरफ बढ़ने से भी पीछे नहीं हटेंगे। আমরা বলতে বলতে আজকে আরটিও দপ্তরকে যে ডেপুটেশন ডেটটা নিয়েছি এটা আজকের নয়, 2015 থেকেই বলে আসছি একটা বয়রা দপ্তরকে, যা যে কানে কম শুনে অথচ ঠান্ডা ঘরে আমাদের অটোর রেভিনিউ গুনতে ওস্তাদ। তো আজকেও আমরা এসেছি, আমরা আমাদের এজেন্ডা আছে যে 2018-তে পৌরসভা এমএম নাম্বারের টোটোর নাম্বার দিয়েছিল, এমএম নাম্বার, কোনো পারমিশন দেয়নি এবং ওই এমএম নাম্বারের ভ্যালিড ছিল 6 মাস। সেখানে আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আরটিও দপ্তর এমএম নাম্বার টোটোগুলোকে অবৈধ ঘোষণা করতে পারছে না। কারণ এমএম নাম্বার যখন পৌরসভা দিয়েছিল তৎকালীন পৌরসভা ঠিক করেছিল যে 25টা ওয়ার্ডের মধ্যে কতগুলো টোটো আছে, অর্থাৎ 25টা ওয়ার্ডের টোটো জনসংখ্যা গণনা করা হয়েছিল, তার বেসিসে তাদেরকে এমএম নাম্বার দিয়েছিল। আজকে 6 মাসের জায়গায় 6 বছর হয়ে গেল, ওই এমএম নাম্বার আজকে বলে বেড়াচ্ছে যে বিনা নাম্বার টোটো নাকি অবৈধ। আরে তারাই তো প্রথমে অবৈধ, তারাই তো প্রথম মেদিনীপুর শহরে লঞ্চ করেছিল। তার একটা আমরা জানাবো আরটিও দপ্তরকে যে গণনা, যেরকম ভারতবর্ষে 10 বছর ছাড়া ছাড়া জনসংখ্যা গণনা হয়, ঠিক পৌরসভা ঠিক সেই রকম ভাবে টোটোর একটা জনসংখ্যা গণনা করেছিল। তার সঙ্গে আজকে যে পরিমাণ টোটো মেদিনীপুর শহরে বেড়েছে, এটা শুধু আমাদের বক্তব্য নয়, মেদিনীপুর শহরবাসীর বক্তব্য যে এই টোটো যন্ত্রণা আমরা অতিষ্ঠ। সঠিক সময়ে স্কুলে বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না, অফিস আদালতে সঠিক সময় যাওয়া যাচ্ছে না, ট্রেন ধরা সঠিক সময় হচ্ছে না, তার মাঝে মাঝে আবার রাস্তা দিয়ে হেঁটে গেলে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিচ্ছে, গায়ে পাল্টি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম নেশাগ্রস্ত টোটো, কি জানি না কার মদতে এইগুলো চলছে, কিন্তু এইভাবে চলতে পারে না মেদিনীপুর শহরে, এইভাবে চলতে পারে না। আমরা মেদিনীপুর শহরে অটো যারা চালায় বা যারা অটোর মালিক, প্রত্যেকে 25টা ওয়ার্ডেই বসবাস করি। আমাদের শহরকে যানজট মুক্ত করতে হবে, তার জন্য যদি আমাদের অটো ইউনিয়নকে প্রয়োজন আছে আমরা স্যাক্রিফাইস করতে বাধ্য। কিন্তু এইভাবে মেদিনীপুর শহরে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিবিলি খেলা চলবে না। আজকে আরটিওতে বলবো এমএম নাম্বারকে অবৈধ করতে হবে, আর ওই ঠান্ডা ঘরে বসে রেভিনিউ কাটা যাবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে, বেরিয়ে টোটোগুলো মেন রাস্তায় চলছে ওইগুলোকে রিকভারি করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে টোটোই করে চেপে এসে অটোর যন্ত্র মানে চুরি করে নেয়। হ্যাঁ, এই 2-3টে মিছিলে আমরা যখন অটোগুলোকে বিভিন্ন জায়গায় রেখে আমরা মিছিলগুলোই গেলাম, দেখছি অটোর পিছনে যে ঢাকনা নেই, অটোর চাকা নেই, ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে মানিকপুরে একটা টোটোকে ধরা হলো, যে সে ঢাকনা নিয়ে পালিয়ে যাচ্ছিল, তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, অথচ সে বলছে যে আমি নেশা করার জন্য আমি এই জিনিসটা চুরি করতে এসেছি। তো সে টোটো চালাচ্ছে, তার টোটো চালিয়ে এমনি ইলিগাল ভাবে চলছে, তারপরে যদি তার নেশা করার জন্য যদি অটোর যন্ত্র চুরি করতে হয়, এটা আর সহ্য হচ্ছে না, সহ্যের বাইরে চলে যাচ্ছে। এইগুলোকে প্রশাসনকে দেখতে হবে। আমার নাম সিরাজ আলী, মেদিনীপুর শহর অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি।